হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মিজান টেকনোলজি। ধন্যবাদ সবাইকে। আজকে দেখাবো ক্যাপকাট দিয়ে কিভাবে ব্যাকগ্রাউন্ড সুন্দর করা যায় এবং কিভাবে কাজ করবেন। এ টু জেড আপনাদেরকে দেখাবো ব্যাকগ্রাউন্ড কিভাবে একবার প্রফেশনাল মোডে করা যায়, সেই কাজ আপনাকে আজকে দেখাবো। তো অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন এবং আপনার মন মতো করে আপনি কিভাবে কাজ করবেন সেভাবে আজকে দেখাবো। তো চলেন যাওয়া যাক কিভাবে কাজ করতে হয়। যারা ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করতেছেন তারা প্রথমে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোর থেকে সার্চ বারে গিয়ে সার্চ দিয়ে আপনাকে ক্যাপকাট ডাউনলোড করে নিতে হবে। এই যে ক্যাপকাট ডাউনলোড করে নিতে হবে। আমার ডাউনলোড করা আছে অবশ্য। তো যাদের ডাউনলোড করা নাই তারা অবশ্যই ক্যাপকাটটি ডাউনলোড করে নেবেন। তো চলেন যাওয়া যাক ভিডিও এডিটিং এ। আমরা ক্যাপকাট অ্যাপস এর ভিতরে ঢুকবো। ঢোকার পর আপনার এই যে দেখা যাচ্ছে নিউ ভিডিও, এখানে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর আপনার মন মতো যে কোনো একটা ভিডিও নেবেন। যেমন আমি একটা ভিডিও নেই, ধরেন আমি এই ভিডিওটা নিলাম। অ্যাড দেখা যাচ্ছে, এখানে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর একটু লোডিং নেবে। এখন আমরা এই ভিডিওটা ব্যাকগ্রাউন্ড কিভাবে এডিট করা যায় এটা আমরা দেখব। ঠিক আছে, তো একটু ভিডিওটা আমরা শর্ট করে নেই, যেহেতু অনেক লং ভিডিও, সেজন্য আমরা একটু শর্ট করে নিলাম। আমরা 9 সেকেন্ডের একটা ভিডিও নিলাম। এখন আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ডটা এডিট করা যায় এটা আমরা দেখব। এখন আমরা চলে যাব অ্যাডজাস্ট নামে একটি অপশন আছে এটার ভিতরে। এই যে এখানে দেখা যাচ্ছে অ্যাডজাস্ট নামে একটি অপশন, এটা আমাদের ট্যাপ দিতে হবে। এইখানে মূলত ব্যাকগ্রাউন্ড এডিটিং মূল মূল কাজ। কাস্টমাইজে গেলাম। এখান থেকে আপনাকে ভিডিওতে ব্রাইটনেস একটু বাড়াই দিতে হবে, হালকা একটু বাড়াই দিলেন। ধরেন আমি 9% বাড়াই দিলাম। কন্ট্রাস্ট একটু বাড়াই দিতে হবে হালকা। তারপর স্যাচুরেশন একটু হালকা বাড়াবেন, সবকিছু হালকা 5-10 মধ্যে রাখবেন। তারপর আপনার ব্লারনেস একটু হালকা দিবেন, বেশি দিলে কিন্তু আপনার ভিডিওটা ফ্রেশ হয়ে যাবে। তারপর শার্পনেস না শার্পনেস না দিলেও হবে, আপনি ক্লিয়ারিটি এটা হালকা দিবেন, বেশি দিলে আবার সমস্যা হয়ে যায়। আপনি 10% দিয়ে রাখবেন। HSL এটার মধ্যে কাজ আছে, এটার মধ্যে আপনাকে সঠিকভাবে কাজ করতে হবে। এখন আপনার মতো করে আপনি এক একটা অপশনে ট্যাপ করবেন, হলুদ, লাল, সবুজ একটা করে ট্যাপ করবেন আর একটু একটু করে দেখবেন আপনার ভিডিওটা কোন পজিশনে। এই দেখেন কিরকম কালার আপ ডাউন হচ্ছে, এতটুকু রাখেন। তারপরে আসেন হলুদে, আপনার মন মতো আপনি এটা লাগাবেন, দেখবেন আপনার মন মতো কোনটা আপনাকে ভালো লাগে। একটু একটু করে বাড়িয়ে দিলে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একটু হালকা চেঞ্জিং হয়ে আসছে। মানি না তো কিছু কিসের আমি মানি। দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একটু চেঞ্জিং অবস্থায় আছে। দেখেন অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ডটা কালার কিন্তু পরিবর্তন হয়ে গেছে। বেশি কিছু
করা লাগবে না, হালকা কিছু যদি এডিটিং করেন আপনি, যারা নতুন কিছু বোঝেন না, এত কিছু করার কোনো প্রয়োজন নাই। হালকা HSL এসে আপনি হালকা যদি একটু আপনি নিজেই কয়েকদিন কাজ করলেই বুঝতে পারবেন কিভাবে। এই যে আপনার শার্টের কালার কিন্তু পরিবর্তন করা যাচ্ছে, আপনি চাইলে আপনার শার্টের কালার পরিবর্তন করতে পারবেন, আপনি ফেস পরিবর্তন করতে পারবেন, আপনি ঠোঁটের কালার পরিবর্তন করতে পারবেন, আপনার মন মতো আপনি করতে পারবেন যদি আপনার ইচ্ছা শক্তি থাকে। তখন না দেখেন মানি না তো কিচ্ছু। আরো ভালো হবে, আপনি আরো ভালো করতে পারবেন যদি নিজেই একটু দেখেন। এগুলো লাড়ালাড়ি করবেন, একটা অপশনে গিয়ে আপনি নিজেই ইয়ে করবেন, কাজ করবেন, তা আপনি অবশ্যই পারবেন এইভাবে যদি কাজগুলো করে থাকেন। কিসের এত আমি মানি দেখেন না, আমাদের ব্যাকগ্রাউন্ডটা মানি না চলে তো গেছে। কিছু। কিসের এত আরো ভালো হবে আপনার ভিডিওটা, অবশ্যই ব্যাকগ্রাউন্ড অনেক সুন্দর হবে। দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। তা আমি ভিডিওটা বেশি লম্বা করব না, হালকা শর্ট করেই বানাচ্ছি আজকে এই পর্যন্তই। খালি ব্যাকগ্রাউন্ডটা কিভাবে কালারিং করতে হয় এটাই দেখালাম। নেক্সট টাইমে কিভাবে লিখতে হয়, কিভাবে অন্যান্য অপশনগুলো আপনার কোয়ালিটিফুল ফেস কিভাবে কোয়ালিটিফুল করতে হয়, নেক্সট ভিডিওর মধ্যে আমি অবশ্যই দেখাবো। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।